তুমি একটি পশুর চেয়েও খারাপ। আমরা মানুষ দুনিয়ার যত মাখলুকাত রয়েছে সবার চেয়ে আমরা আলাদা। দুনিয়ায় কত মাখলুকাত রয়েছে, কেউ গুণে তাকে একটা লিমিট বেঁধে দিতে এখনো পারেনি। তাহলে তাদের থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আলাদাই করে সৃষ্টি করেছেন। আর আমাদের নাম দিয়েছেন মানুষ। আমরা এতই আলাদা, দুনিয়ায় যত যা জিনিস রয়েছে জীবজন্তু থেকে নিয়ে গাছপালা থেকে নিয়ে সব জিনিসগুলোই আমাদের আন্ডারে রয়েছে। তাই তো আজকে মানুষ তার যা ইচ্ছা সবই করতে পারছে, সে যেটা চাইছে সেটা করছে, যেমন ভাবে বলতে চাইছে তেমন ভাবে বলতে পারছে। কিন্তু আপনি কি কখনো দেখেছেন একটা গাভীকে, একটা গরুকে আপনি দেখেছেন, একটা মহিষকে দেখেছেন সে নিজের মতো কখনো সে কোনো জমিতে চড়তে পেয়েছে? কখনো সে কোনো ফসলে গিয়ে নিজে থেকেই লাগতে পেরেছে? ও কখনো পারেনি। সে জানে আমার প্রতিপালক আছেন, সাথে সাথে দুনিয়ায় আমার একজন মালিক আছে, যে মালিকের বাড়িতে আমাকে বেঁধে দেওয়া হয়েছে। সেই মালিক আমাকে প্রত্যেক দিন চারা কেটে দেয়, তার টাইমিং করা আছে। আমাকে আসরের পরে চারা দিবে, আমাকে সন্ধ্যা অবধি খাইয়ে আমাকে গোহাল ঘরে রেখে দিবে। সকাল হতে গেলে আমাকে হালকা চারা দিবে, চারা দেওয়ার পর সে আমাকে জমিতে নিয়ে যাবে, সেখানে গিয়ে আমাকে হালে লাগিয়ে দিবে। তাই আমার মালিক আমাকে যেমন ভাবে বলবে হাল ঠেলতে, যেমন ভাবে আমাকে হালে চলতে বলবে। আমাকে যদি বলে জোরে করে চলো, জোরে করে আমি চলতে পারবো। আমাকে আস্তে চলতে বললে আমি আস্তে চলবো। আমাকে আমার মালিক ডানে বলতে গেলে আমি চলবো, বামে বলতে গেলে আমাকে চলতে আমি বাধ্য। কারণ আমার মালিকের কথা যদি আমি না শুনি তাহলে কিন্তু আমাকে আমার মালিক আর রাখবে না, আমাকে পরের দিনে বিক্রি করে দিবে। আর আমার জন্য শামসির হাট রয়েছে, সেই শামসির হাটে আমাকে নিয়ে গিয়ে কারো অন্য কোনো মালিকের হাতে তুলে দিবে। মুসলিম জাতি তাহলে একজন পশু, একটি জানোয়ার, সে নিজের সমস্ত দায়িত্ব বুঝতে পারল, যদিও তার কোনো দায়িত্ব নেই। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যতটুকু বিবেক দিয়েছে সেই বিবেককে সে হারিয়ে না দিয়ে সে তার রবের প্রশংসা করেই করে, সেই আল্লাহর প্রশংসা করেই করে। দুনিয়ায় যে মালিকের আন্ডারে তাকে রাখা হয়েছে সেই মালিকের কথাকে একটুকু উপেক্ষা করার চেষ্টা করে না। যতটুকু তার সেন্স রয়েছে, যতটুকু বুদ্ধি রয়েছে, সে বুদ্ধি অনুযায়ী সেই মালিকের আনুগত্য করে, সে বুদ্ধি অনুযায়ী সে মালিকের কথা মতো চলার চেষ্টা করে। কিন্তু হাই মানুষ, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বুদ্ধি দিয়েছেন, আমি ভালো এবং মন্দের মধ্যে পার্থক্য করতে পারছি, এত সমস্ত বুদ্ধি দিলেন সেই রব। কিন্তু এবার বলুন তো, আমি যদি আমার এই বুদ্ধিকে কাজে না লাগাই তাহলে আমি কোন স্থানে যাব? একটি পশু যদি মালিকের কথা, সে তার বুদ্ধি নেই, যতটুকু বুদ্ধি আছে সেই বুদ্ধি লাগিয়ে যদি মালিকের কথা অনুযায়ী চলার চেষ্টা করে, তাহলে আমার বুদ্ধি থাকার পর আমাকে কেমন ভাবে চলার আমার চেষ্টা করতে হতো। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুঃখ প্রকাশ একটি এইরকম আয়াতের মাধ্যমে করেছেন। আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদিন ইয়াবতুশুনা বিহা আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা। আরে তোমরা শুনে রাখো, তোমাদের এই দুটি কান যা তোমাদের দেওয়া হয়েছে, এই কান দিয়ে যেমন ভাবে শোনার তেমন ভাবে যদি তুমি না শুনো, তোমার এই দুটি তোমার চক্ষু দেওয়া হয়েছে, এই চক্ষু দুটি দিয়ে যদি যেমন ভাবে দেখার তেমন ভাবে না দেখো, এই দুটি তোমার হাত দেওয়া হয়েছে, এই হাত দুটি দিয়ে যেমন ভাবে তোমার ধরার, যেমন ভাবে কাজ করার তেমন যদি না করো, এই দুটি তোমার পা দেওয়া হয়েছে, এই পা দুটিকে যেমন ভাবে যেই জায়গায় চালাবার সেই জায়গায় যদি না চালাও, তাহলে তুমি শুনে রাখো তুমি একটি পশুর চেয়েও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তুমি পশু তো দূরে যাক, তুমি পশুর চেয়েও নিকৃষ্ট। কারণ
আপনাকে আগে বুঝালাম, একটি পশু তার মালিকের কথা অনুযায়ী চলার কত চেষ্টা করে। আপনি আজকের যুগে, আজকের সময়ে একটি কুকুরকে দেখবেন, সে তার মালিকের, তাকে যদি একটি হাড্ডি দিয়ে দেয় তাহলে সেই মালিকের বাড়ি ছেড়ে যেতে চায় না। যদিও সেই কুকুরকে বাড়িতে রাখার পারমিশন নেই, তারপর সে কুকুর কত তার আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মধ্যে সেন্স রেখেছে। তার মালিক যদি বাড়ির বাইরে, বাড়িতে না, ও জানে আমার মুসলিমের বাড়িতে স্থান নেই, তাই যদি তার মালিক তাকে বাড়ির বাইরে কোনো একটি জায়গায় স্থান দিয়ে তাকে যদি 2 বেলা শুধু খাবার দিয়ে দেয়, তাকে যদি তার খাওয়া মাংস, এই মাংস থেকে অবশিষ্ট হাড্ডি যদি সেই কুকুরের সামনে ফেলে দেয়, সেই কুকুর তার মালিককে দেখে তার লেজটি হিলিয়ে দিয়ে তার মালিককে বলে, মালিক তোমাকে আমি কখনো ছেড়ে দিতে পারি না, কারণ সেই রব আমাকে সৃষ্টি করে দেওয়ার পর তোমার আন্ডারে আমাকে রেখেছে, তাই মালিক আমি তোমার কথা ছেড়ে, তোমাকে ছেড়ে আমি কোথাও যেতে পারি না। যদি একটি এইরকম কুকুরের এইরকম সেন্স হয়, তাহলে দুনিয়ায় মানুষকে সেই রবের কথা কতটুকু মানতে হবে, মানুষকে নিজেই বিচার করতে হবে। কিন্তু আজকের দিনে আমরা নিজেকে এমন ভাবে করে দিয়েছি, একটি পশু থেকে, একটি কুকুরের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার ছিল। যদি আমার সঙ্গে কেউ ইহসান করেছে, আমার সঙ্গে কেউ দয়া করেছে, আমার কেউ হেল্প করেছে, আমার কোন কঠিন অবস্থায়, আমার কোন দুর্গত অবস্থায়, আমার কোন ওইরকম অসুবিধাতে যদি আমার কেউ পাশে দাঁড়িয়েছে, তাহলে আমার সঙ্গ দিয়েছে 1 ঘন্টা, সে যদি আমার হেল্প করেছে 1000 টাকা দিয়ে, তাহলে আমি যদি তার 2000 টাকা দিয়ে হেল্প না করতে পারি, তাহলে আমি তাকে আমার জীবনটা সঁপে দেওয়া এটা আমার কর্তব্য। দুনিয়ায় মানুষ কিন্তু আজকের দিনে সেই গুণগুলো আজকে হারাতে হারাতে এমন হয়েছে, সে তার রবকে যেমন ভাবে তার সেই রকম তার অধিকার দেওয়া রবকেও ছেড়ে দিয়েছে। মানুষ দুনিয়াতে মানুষের সঙ্গে চলাফেরা করতে গিয়ে মানুষ যদি মানুষের এই হককে বুঝতে পারত, কেউ যদি তার সঙ্গে একটি কোনো রকমের ইহসান করেছে, সেই মানুষের কর্তব্য, যদি তার মানবতার গুণ থাকে, সেই ওই মানুষটিকে কখনো ছাড়তে পারে না। কিন্তু আজকের দিনটা এমন হয়েছে, মানুষ তো যদি কেউ কারো সঙ্গে ইহসান করে থাকে, তার সঙ্গে সদাচরণ করে থাকে, তাহলে তার উল্টো তাকে কেমন ভাবে ব্যঙ্গ করতে হয়, কেমন ভাবে তার ইহসানকে ভুলিয়ে দিতে হয়, কেমন ভাবে তাকে অপমান করতে হয়, তার কালচারে, তার অভ্যাসে এই জিনিসটা আজকে মানুষের পরিণত হয়েছে। মানুষ সে একটা পশু থেকে তাকে শিক্ষা অর্জন করার দরকার ছিল।